বিয়েবাড়ির খাবারগুলোর মধ্যে বিয়েবাড়ির চিকেন ফ্রাইটা কিন্তু অনেক বেশি মজাদার হয় আর এটা অনেকেরই পছন্দের খাবার আমি জানি। অনেকেই আমার কাছে এটার একটা রেসিপি চেয়েছেন, তো আমি ছোট ছোট ক্লিপ নিয়ে এটার রেসিপিটা দেওয়ার ট্রাই করছি। প্রথমেই চিকেনগুলো সিদ্ধ করার জন্য এই মশলাটা বানানো হয়েছে। এখানে আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, যত রকমের গরম মশলা আছে সব গরম মশলা গুঁড়া, টমেটো সস সহ আরো অনেক ধরনের স্পাইস ব্যবহার করে এই মশলাটা তৈরি করা হয়েছে। এরপর এই চিকেনগুলো অ্যাড করে 70% এর মতো চিকেনগুলোকে সিদ্ধ করা হয়েছে। এই চিকেনটা কিন্তু পাকিস্তানি চিকেন নেওয়া হয়েছে, আর মেক শিওর থাকবেন এখানে যেন 80% এর বেশি সিদ্ধ করা না হয়। প্রথমেই বিস্কুটের গুঁড়া নিয়ে নিল, এরপর এর সাথে দিয়ে দিচ্ছে টেম্পুরা পাউডার। এখন এই টেম্পুরা পাউডারটাকেও বিস্কুটের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে এখানে ময়দা আর চালের গুঁড়া ব্যবহার করছে। সাথে ঝাল আর কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছে লাল মরিচের গুঁড়া, বার্লি দিয়ে দেওয়া হচ্ছে এইখানে, আর দিয়ে দিচ্ছে বেসন। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যাতে কোনো দলা পাকিয়ে না থাকে। এরপর 2 ডজন ডিম ফেটিয়ে নেওয়া হচ্ছে। এখন ডিমগুলো সিদ্ধ করে রাখা চিকেনের উপর ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর এমন ভাবে ছড়ানো হচ্ছে যাতে সবগুলো চিকেনের গায়ে লাগে। এখন চিকেনগুলো একটু আগে তৈরি করে রাখা মিশ্রণের সাথে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছে যাতে পরবর্তীতে ভাজার সময় খুলে না যায়। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এই চিকেন ফ্রাইগুলো ডিপ ফ্রিজে স্টোরও করতে পারেন। সবশেষে ফুটন্ত গরম তেলের মধ্যে এই চিকেন ফ্রাইগুলো দিয়ে 10 মিনিটের মতো ফ্রাই করলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আমার কাছে এই রেসিপির যতগুলো ভিডিও ছিল সবগুলো ভিডিও দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।